23 দিন হয়ে গেল আপনাদের। তো এই পরিস্থিতিতে এসে আসলে আপনারা দাবিটা বলেন এবং আপনাদের দাবির যৌক্তিকতাটা তুলে ধরেন। আমি ধরছি। আমাদের দাবি তো আমরা 23 দিন যাবত এখানে আছি, আমাদেরকে এখনও কোনো কিছুই আমরা ফলাফল পাইনি। আমাদেরকে মৌখিক আশ্বাস করা হয়েছে, এখন আমরা লিখিত পাইনি। তো এখন এই কাপড় হয়তো আপনার শরীরে বিছিয়ে জি জি, এটার উদ্দেশ্যটা কি বা এটার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে এখানে জীবন দিব, আত্মহতি দিব, না হয় বাসায় ফিরে যাব না। আমাদের দাবি এখানে আদায় করে ছাড়বো। তো আপনারা যে এখানে এতদিন ধরে আছেন, তো আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা বা আশ্বাস দেওয়া হয়েছে কিনা? আশ্বাস দেওয়া হয়েছে আমাদেরকে, আইন উপদেষ্টা লিখিত দেওয়া হয়নি, মৌখিক আশ্বাস দিয়েছে আমাদেরকে। তো এই মুহূর্তে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদেরকে জাতীয়করণ করে নেওয়ার জন্য, আমাদের এক দফা এক দাবি আমাদেরকে জাতীয়করণ করে নেওয়ার জন্য। ওটাই প্রত্যাশা। আপনি বলেন যে আপনারা যে এখানে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত আমরা হয়তো আপনাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখি নাই, দেখে হয়তো আপনারা এখন আছেন। আপনারা কি এখন আশাবাদী যে আপনাদের দাবি পূরণ হবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমাকে এই সুযোগ করে দিলেন। তো আমরা আজকে 23 দিন যাবতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করতেছি। আপনি আমাকে প্রশ্ন করলেন আমার দাবিটা কতটুকু যৌক্তিক। তো আমি মনে করি আপনি একটা বাসায় অবস্থান করতেছেন, আপনার নিশ্চয়ই জায়গা জমি আছে, এই জায়গাটার নিশ্চয়তা কিন্তু আমরা এই নকল নবিশরা দিয়ে থাকি। তার কারণ হচ্ছে আপনি যখন রেজিস্ট্রি করে আসেন, রেজিস্ট্রি করার পর কিন্তু আপনার এই জমিটা শত শত বছরের জন্য আমাদের এই নকল নবিশদের হাত দিয়ে স্থায়ী রেকর্ড সৃষ্টি হয়। ইভেন আমাদের নামে জনগণের কাছ থেকে রাজস্ব আদায় হয়। এই রাজস্ব আদায়ের 24% টাকা সরকারের কোষাগারেই থাকে এবং 36% টাকা আমাদের নকল নবিশদের দেওয়ার জন্য সাব রেজিস্টার ফান্ডে রাখে। কিন্তু আমি যে 24% কথা বললাম, এই 24% কিন্তু বিগত দিনের সরকারের আমাদের ওখান থেকেই আমাদের দিছিলেন, মানে আমাদের বেতন দিছিলেন, মানে যেটা আমরা পাই সেটা দিছিলেন। যদিও আমাদের ফিক্সড কোনো বেতন নাই, আমরা নো ওয়ার্ক নো পেতে কাজ করি। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন যে এই 24% টাকাটা কোথায় যায় এটা আমরা কিন্তু আদৌ জানি না। ইভেন এখানে জনগণের কাছ থেকে আবার বাড়তি একটা চাপ সৃষ্টি করে তারা এই 36% টাকা আদায় করে পার পৃষ্ঠা হিসেবে, মানে টোটাল পৃষ্ঠা হিসেবে 60 টাকা জমা করে। 60 টাকার মধ্যে ওরা 24 টাকা রাজস্ব কোথায় যায় আমরা আদৌ জানি না এবং 36 টাকা কিন্তু আমাদের দেয়। কিন্তু এই 36 টাকার মধ্যেও আমরা এখনও কিন্তু সঠিকভাবে পাচ্ছি না, এখনও আমরা 24 টাকা করে পাই। তো আমরা মনে করি যে আমরা জনগণের যে স্থায়ী রেকর্ড সৃষ্টি করি সম্পত্তির, সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক এবং আমাদের দাবিটা আরও যৌক্তিক, যেখানে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। তাই সরকার আমাদের জাতীয়করণ করলে সরকারকে একটি টাকাও বেনিফিট মানে নষ্ট হবে না, সরকারকে অতিরিক্ত কোনো টাকা আমাদের জন্য ইনভেস্ট করতে হবে না। আমাদের টাকা দিয়ে আমাদের জাতীয়করণ করেই সরকারের রাজস্ব আরও বৃদ্ধি পাবে আমার মনে হয়। আর আমাদের ডিপার্টমেন্টে আমাদের অনেক দুর্নীতি এখানে অফিসার থেকে শুরু করে একজন নাইট গার্ড পিয়ন থেকে এদের দুর্নীতির সীমা নেই। একজন নাইট গার্ড, একজন ওমেদার কিভাবে আজকে 3 তলা 5 তলা বাড়ি করতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের সমাজের কাছে আপনাদের প্রশ্ন, সাংবাদিক ভাইদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা 8 পাস পিয়ন কিভাবে আজকে কোটি কোটি টাকা সম্পদ করে? কিভাবে একটা ওমেদার, কিভাবে একটা নাইট গার্ড যারা চা উইক হয় অফিসারকে, তারা কিভাবে আজকে বিল্ডিং বাড়ি করে কোটি কোটি টাকা সম্পত্তি করে? আমরা নকল নবিশরা আপনাদের সম্পত্তির পাহারা দেই। সীমান্তের অতন্ত্র প্রহরী যেমন বিডিআর সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করে, ঠিক সেরকম আপনাদের সম্পত্তি কিন্তু আমরা এই নকল নবিশরাই রক্ষা করে থাকি। আমরা আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের কারণে এই যে নিষ্পেষিত নির্যাতিত এই নকল নবিশ, আমাদের কোনো অস্তিত্ব নাই। তারা মনে করে আমরা সতীনের সভা, আমরা নকল নবিশ, আমাদের তারা কোনো মূল্যায়ন দেয় না বা স্বীকারই করতে চায় না যে এই ডিপার্টমেন্টে কোনো নকল নবিশ বসবাস করে বা আছে এরকম কোনো কর্মী। আমরা নকল নবিশরা যদি ইচ্ছা করি সাব রেজিস্টার 2 ঘন্টাও অফিসে বসে কাজ করতে পারবে না। আমরা এই ডিপার্টমেন্টের আমরা এখনো 23 দিন যাবত এখানে অবস্থান করতেছি। অনতি বিলম্বে আমাদের যদি দাবি দাবা আদায় মেনে নেওয়া না হয়, আমাদের জাতীয়করণের লিখিত কোনো প্রজ্ঞাপন করা না হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছি। সেই ক্ষেত্রে এই চুক্তিভিত্তিক নিয়োগের
নিয়োগ পেয়ে আপনারা কেন স্থায়ীকরণে চুক্তিভিত্তিক একটা সরকারি ডিপার্টমেন্টে কতদিন চুক্তিভিত্তিক আমরা থাকবো? সরকারের যদি আমরা চুক্তিভিত্তিকে করতে হয় তাহলে কেন তারা আমাদেরকে নিবে? তারা সরকারিভাবেই সরকারিভাবেই না, কেন একটা সরকারি কাজ কেন বেসরকারি লোক দিয়ে করবে? একটা চুক্তি হলো কতদিন হয়? আর চুক্তি কত বছর? এক বছর। চুক্তি কত বছর? আমরা 20 বছর 30 বছর ইভেন 60 বছর হলে আমাদের নিঃস্ব হাতে চলে যেতে হয়। কেন আমাদের এই বৈষম্যটা? আমরা যেখানে এই যে শত শত বছরের রেকর্ড সৃষ্টি করে আমাদের নামে জনগণের কাছ থেকে টাকা আদায় করা হয়, সেই টাকা কোথায় যায় আমরা জানি না। আমাদের টাকা দিয়ে আমাদের জাতীয়করণ করবে, সেখানে সরকারের বা আমাদের প্রশাসনিক দিক থেকে সমস্যাটা কোথায়? আমাদের এটা প্রশ্ন আপনাদের কাছে। তো এই ক্ষেত্রে কি জাতীয়করণ ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা যে আপনাদের না, আমাদের জাতীয়করণ ছাড়া আমাদের কোনো উপায় নাই, কারণ আমরা আমাদের সংসার চালাতে খুবই হিমশিম খাচ্ছি বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এবং আমরা যেহেতু শত বছরের রেকর্ড সৃষ্টি করি, সেক্ষেত্রে আমরা জাতীয়করণের থেকে অন্য কোনো অপশন আমাদের কাছে নাই। আমাদের জাতীয়করণ এক দফায় জাতীয়করণ, আর জাতীয়করণের বর্তায় ঘটলে আমরা রাজপথে শুয়ে জীবন আত্মহত্যা দিয়ে চলে যাব। আমাদের চাকরি বেঁচে থাকার আর দরকার নাই। এখানে দেখবেন আপনি বহির্বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে খোঁজ নিয়ে দেখবেন, যেমন কালেক্টরেট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানেই নকল লেবিস আছে সবাই জাতীয়করণ হয়ে গেছে, কিন্তু আমাদের এই সাব রেজিস্ট্রার অফিসে কোনো আজ পর্যন্ত জাতীয়করণ হয়নি। কেন জাতীয়করণ হয়নি? এর মূল ভিতরের অভ্যন্তরীণ কাহিনী কি আমরা জানি, কিন্তু আমরা প্রকাশ করতে ভয় পাই, কারণ আজকে আমরা প্রকাশ করলে কালকে আমরা অফিসে যা বসতে পারবো না আমাদের অফিসারদের কারণে, হয়তো চাকরিচ্যুত হতে পারি আমরা। নীতিমালার বাইরে বের করে দেয়। এখন আগে আমরা ট্রেজারি থেকে বিল পাইতাম, ট্রেজারি ছিলেন তো অবশ্যই, হিসাব রক্ষণ অফিস থেকে আমাদের একটা অ্যালট হইতো, সেই অ্যালটের মাধ্যমে আমরা বিল পাইতাম, কিন্তু সেখান থেকে অতি সুকৌশলে এই ঘুষখোরেরা আমাদেরকে বের করে দিছে। এই ঘুষখোর অফিসাররা আমাদেরকে সুকৌশলে এখান থেকে বের করে দিছে। এখন আমাদের কি করছে? জনগণের উপর দায় চাপিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করছে বাড়তি হিসেবে। কেন জনগণের কাছ থেকে তারা বাড়তি আদায় করছে? তাদের কি উদ্দেশ্য? আমরা নকল লেবি জাতীয়করণ করলে তাদের ক্ষতিটা কোথায়? তারা তাদের পকেটে টাকা দেবে? আপনাদের কাছে প্রশ্ন। এই ক্ষেত্রে দায় তারা ভেটো দিচ্ছে 100%। নকল লেবিদের জাতীয়করণের মূল বাধা আমাদের সাব রেজিস্ট্রার অফিসারেরা, জেলা রেজিস্ট্রাররা। আমরা এখানে জীবন দিয়ে যাব যদি আমার জাতীয়করণ না হয়। এটা আপনাকে আমরা লিখিত দিয়ে দিলাম যে আমরা নকল লেবি জাতীয়করণ ছাড়া এখানে মৃত্যুবরণ করে যাব। এটা আপনি মনে রাখেন, আপনাদের বিবেকের কাছে এটা আমি জানিয়ে দিয়ে গেলাম। আমি মনে করি বৈষম্য বিরোধী সরকার অবশ্যই তিনি আমাদের এটা বৈষম্যের দূর করবেন এবং সংস্কার করবেন। যদি আমাদের জাতীয়করণ করা না হয় আমরা কঠোর কর্মসূচি পালন করব। যদি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সেলিনা, কোথা থেকে এসেছেন? রংপুর, কাজ করেন কোথায়? চৌধুরী। সদস্য আপনি সদস্য। জি জি জি, গলা কেমন করছে?